তখন ব্রিটিশরা ভারতবর্ষ শাসন করত। এ দেশ থেকে নীল চাষ করে নিয়ে যেত ব্রিটেনে। কৃষকদের বাধ্য করা হতো নীল চাষ করতে, না করলে তাদের উপর নেমে আসতো অবর্ণনীয় নির্যাতন। ব্রিটিশদের এ অত্যাচারের বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকে। ব্রিটিশ শোষণের চিহ্ন আজ রয়েছে গাজীপুরের কাপাসিয়া উপজেলার রানীগঞ্জে। কেউ বলে কুঠিবাড়ি, কেউ বা বলে নীলকুঠি। দুই নামেই উপজেলা জুড়ে পরিচয় রয়েছে এই বাড়িটির। কয়েকশো বছর ধরে টিকে আছে বাড়িটি। ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজত্বের সময় নির্মিত হয়েছে রানীগঞ্জের নীলকুঠি। উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ঐতিহাসিক রানীগঞ্জ বাজার ও রানীগঞ্জ হাই স্কুলের উত্তর পাশের শীতলক্ষা নদীর পশ্চিম তীরে কালের সাক্ষী হয়ে রয়েছে এই নীলকুঠি। রানীগঞ্জ হাই স্কুলের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের সিনিয়র শিক্ষক আব্দুল ওহাব জানান, এখানে এখনো নীল তৈরি করার একটি চুলার কিছু অংশ রয়েছে। এই চুলায় জাল দিয়ে নীল তৈরি করা হতো। পরে শীতলক্ষার নদীপথে ব্রিটেনে পাঠানো হতো। নরসিংদীর লাখপুর ও কাপাসিয়ার রানীগঞ্জের নদীর পূর্ব পাশের এলাকা জুড়ে তখনকার সময় নীল চাষ হতো। এই নীলকুঠি ছিল এই এলাকার কেন্দ্রস্থল। জানা যায় মণি সিং নামের এক ভারতীয় থাকতেন এখানে। তার তত্ত্বাবধানে পরিচালিত হতো সব কার্যক্রম। তখনকার সময়ে পুরো এলাকাটি ছিল ভারতবর্ষের অধীনে। নীলকুঠিটি লোহা, কাঠ ও পোড়ামাটি দিয়ে তৈরি করা হয়, যার বয়স 250 বছরেরও বেশি। তখনকার সময়ের একটি পালঙ্ক ও চৌকি রয়েছে, যা এখনো ব্যবহার করা যায়। কিছু অংশ ছাড়া বাকি সব অংশই অক্ষত। দোতলা বাড়িটির নির্মাণশৈলী দৃষ্টিনন্দন। তখনকার সময় যেভাবে বানানো এখনো তেমনই আছে। বাড়িটির চারপাশ জুড়ে 4 বিঘার উপরে জমি রয়েছে। সেই জমিতে রয়েছে লিচু বাগান। কিছু লিচু গাছ 100 বছরেরও বেশি বয়সী। লিচু গাছগুলো এখনো ফল দেয়। রানীগঞ্জ হাই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী মনসুর জানান, রানীগঞ্জের নীলকুঠির বাড়িটি একসময় স্কুলের ছাত্রাবাস হিসেবে ব্যবহার করা হতো। দূরের শিক্ষক ও শিক্ষার্থীরা এই কুঠি বাড়িতে থাকত। স্কুলের বিভিন্ন অনুষ্ঠান হলে জিনিসপত্র রাখা হতো, থাকতো লোকজন। আধুনিক ব্যবস্থার মধ্যে বিদ্যুৎ, পানি, রান্নাঘর সহ সব ব্যবস্থা রয়েছে। তবে একটু অংশ সংস্কার করা জরুরি। পোড়ামাটি দিয়ে তৈরি হওয়াতে ইট সিমেন্ট দিয়ে সংস্কার করা যাচ্ছে না। তা সংস্কার করতে গেলে পোড়ামাটির কাজ যারা পারেন তাদের দিয়ে করতে হবে। সুরকি ব্যবহার করে এই বাড়িটি তৈরি করা হয়েছে। এ ধরনের কাজ জানা আছে এমন কাউকে দিয়ে মেরামত করা হলে আগের সৌন্দর্য ফিরিয়ে আনা যাবে। এ ধরনের কাজ জানা আছে এমন কাউকে দিয়ে মেরামত করা হলে আগের সৌন্দর্য ফিরিয়ে আনা যাবে।